গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন তোমাদের সাথে সারাদিনের ব্লগ শেয়ার করতে। বৃষ্টির দিনে আজকে বাড়িতে সবাই আছে, ছুটির দিন। তোমাদের দাদা, আমার বেটু সবাই আছে। এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, উঠতে একটু কিন্তু বেলা হয়ে গেছে। তারপর কাজের দিকে এসে কাজগুলো সকালবেলা বাকি দিয়ে গেছে। তারপর তো বাকি কাজ সবই আছে বলো। যাই হোক, ফোনটাও চার্জ ছিল না, সকালবেলা চার্জে বসিয়ে দিয়েছিলাম। তারপর মুড়ি খাবার জন্য একটু বড়া ভেজে নিলাম। এই সকালের দিকে একটুখানি চা, বড়া ভাজা, মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর স্নান করে আমি কিন্তু ঠাকুর দেব। ওদিকে কিন্তু আমার বেটু এখনও ওঠেনি, জানো তো। ওই যে ছুটির দিন বলে কথা, যেদিন ছুটি থাকবে সেদিন আমার বেটু নিজের ইচ্ছা মতো বেলা করে উঠবে। আগের দিন বলেই রাখে, মা আমি কিন্তু পাপার সাথে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত পড়ে নেব, সকালবেলা আমায় কিন্তু তুমি তুলবে না। আমি বলি ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এদিকে ফুল তুলতে এসেছি, বলে বাবাকে ফুল দেবো, আমার কাছে ফুল পাই না। সকাল সকাল সবাই তুলে নেয়। কী করব, রাস্তার ধারে, কিছু বলারও নেই, চোখে দেখতেও পাই না। একদিন তো একজনকে দেখেছিলাম, এক বয়স্ক মহিলাকে। আমি খুব বলেছিলাম, আপনার বাড়িতে ঠাকুর আছে, আমার বাড়িতে ঠাকুর নেই, আমার বাড়িতেও তো দিতে হবে বলুন। ফুল গাছ আমি লাগিয়েছি ঠাকুরের চরণে দেওয়ার জন্য। আপনি যদি প্রত্যেক দিন এইভাবে সকালবেলায় যদি তুলে নিয়ে চলে যান। যাই হোক, তারপর থেকে তোলেনি, আবার দেখছি এই কদিন তুলে নিয়ে চলে যাচ্ছে। কী আর করা যাবে বলো। যাই হোক, মনে মনে ভেবেছি তিনিও ঠাকুরের চরণে দেবে, আমিও দেবো, একই হলো। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু পুজো করে নিয়েছি। পুজো করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মা তারা, মা মনসা সবাইকে পুজো হয়ে গেছে, গোবিন্দ। তারপরে এই তো আমার বেটুর জন্য খাবার ভিজিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে পড়েছে, দেখো মুখটা দেখেছো। ভালো ঘুম হলে আর ওনার ব্যাস কোনো অসুবিধা নেই, সারাদিন আবার চলবে। তারপর ওই যে সব শেষে বিছানাটা বাগানো, বিছানা না বাগালে ভালো লাগে না। যাই হোক, এরপর বেটুরাম উঠেছে, বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে। তারপর তো সারাদিনের কাজ তো আছেই গো, কত কাজ আছে বলো তো সংসারে। টুকি টাকি এদিক ওদিক করতে করতে রান্না বান্না কাটা একের পর এক। তার মাঝে বেটু ডাকে, ও মা এটা করে দিয়ে যাও, ও মা এটা দিয়ে যাও, এটা কি করব, এটা কি হবে। একের পর এক তো চলতেই থাকে। তাড়াতাড়ি করে সবজি কেটে নিলাম, তার সাথে এই যে কাঁচকলার খোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। ওই যে কাঁচকলার খোলা বাটা হবে, আর অল্প দুটো উচ্ছে পড়েছিল, সিদ্ধ করে নিয়েছি। আলুটাও কিন্তু নুন হলুদ দিয়ে একটুখানি এক ভাপ দিয়ে নিয়েছি। কী বানাবো বলো তো, চলো দেখে নাও আজকে কী বানাবো। এদিকে এই যে দেখো ডিম, আজকে ডিম বানাবো গো। তো ডিমের আজকে কী বানাবো সেটুকুও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমটাকে ভালো করে ভেজে নেব। আলু ডিম ভাজা দিয়ে একটা তরকারি করব। ডিম ভাজার এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, জানো। আলুটাকে আমার মা একটা ভাপ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দেয়, তারপরে যে ডিমের তরকারিটা করে কি দারুণ খেতে হয়। আমার বেটু দিদার হাতে খেয়েই তো মাঝে মাঝে বলে, ও মা দিদার মতো ওই ডিম ভাজার তরকারিটা বানাও না। যাই হোক, আজকে কবে থেকেই বলছে, মা আমাকে একটুখানি ওল ভাতে মেখে দেবে। সবজি খেতে ভালোবাসে আমার বেটু, তোমরা সবাই জানো। আমি যে বলি ওল খেলে ধরবে গলা, বলে না না তুমি একটু বেশি করে লেবু দিয়ে মেখো। অনেক কিছু দিয়ে মাখতে হয়, দুধের সর, শুকনো লঙ্কা খড়ানো, তার সাথে লেবু, সর্ষে বাটা, সব কিছু দিয়ে সুন্দর করে পরিপাটি করে মেখে দিতে হবে আমার বেটুকে, তবেই তিনি খাবেন। একটু যদি এদিক থেকে ওদিক হয়, ওনার মুখের স্বাদ কিন্তু ব্যাস হয়ে গেল। যাই হোক, কী আর করা যাবে, বেটু বলে কথা। আর প্রত্যেক মায়েরাই তার সন্তানদের জন্য চেষ্টা করে যাতে তার সন্তান একটু ভালোভাবে প্রশ্ন খেতে উত্তর পারে। করছো? যাই হোক, ওই যে বসেছে, স্নানটা করে বলছি নেবে। বাবা স্নান করে নিবি।
এদিকে কাজ করার এই খোলাটা দেখো, মিক্সিতে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর গোটা রসুন দিয়ে ঘুরিয়ে নিয়েছি। ডিম ভাজার তরকারিটা দেখেছো কত সুন্দর হয়েছে। এই ডিম ভাজার তরকারিটা কিন্তু ভাতে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে, তার সাথে এই কাঁচকলার খোলা বাটা, ব্যাপারটা পুরো জমে ক্ষীর গো। আর এদিকে এই যে চিকেনটা দেখছো ছোট্ট ছোট্ট করে কাটা আছে, এটা ভালো করে আমি পকোড়ার জন্য রেডি করে রাখছি। সন্ধ্যাবেলা একটুখানি চিকেন পকোড়া খাবো তোমাদের দাদা আর আমি। বেটুরাম তো খাবে না, ও বলেছে মা তুমি কিন্তু আমার একটুখানি আলুর পকোড়া করে দিও। যাই হোক, যা হবে হবে, রেডি করে রাখি। এদিকে বেলাতে এই সবজিটা এসেছে, এই দাদা অনেকটা বেলাতে আসে, তো যাই হোক মোটামুটি আমি সবজিটা দিয়ে দিই। বেলার দিকে তো একটু কম দামেও দেয়, আমি কিন্তু যেদিন যেমন থাকে দরকার হয় নিয়ে নিই। সকালে তো নিই, কিন্তু তারপরেও যেদিন যেমন পাই আমি নিয়ে নিই। পেঁপে এগুলো কিন্তু খুব ভালো রাখে। যাই হোক, কচু পেঁপে এগুলো সব আমি নিলাম, যেহেতু আমার বেটু তো জানো সবজি খুব ভালোবাসে। সবজির যতই দাম হোক কিন্তু একটু একটু করে আমাকে ওর জন্য নিয়ে রাখতেই হয়। তোমাদের দাদা সেরকম সবজি খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার বেটু প্রচুর ভালোবাসে সবজি খেতে। এদিকে দেখো অলরেডি আমি কিন্তু ওল ভাতে মাখতে শুরু করে দিয়েছি। শুকনো লঙ্কা খড়ানো, সর্ষে বাটা, লেবু, আজকে জানো তো দুধের সর নেই, এই শুধুই আমি কিন্তু ভালো করে মেখে দেবো, তাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবছরে প্রথম আমি ওল ভাতেটা আজকে মাখা করছি, কিন্তু এখানে আমাদের বাড়ির মতো দেশি ওল না, এটা হচ্ছে তোমার ওই হাইব্রিডের যে ওল, অতটা ধরে না। দেশি ওলটা যেমন গলা ধরে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো স্বাদ। যাই হোক, ওইটা নাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা কিন্তু কমেন্টে জানিও, জানাতে ভুলো না কিন্তু। এবার চলো ফাইনালি কি রান্নাটা করলাম, এবার একটু তোমাদের সাথে সাজিয়ে নেওয়া যাক। ওই যে উচ্ছেটা একটুখানি ভেজেছিলাম, প্রথম পাতে দিয়ে দিলাম, বাটি ভাত সাজিয়ে নিয়েছি, সাথে লেবু আর লঙ্কা, আর ওই যে কাঁচকলার খোলা বাটাটা খুব ভালো লাগে, আমিও খুব ভালোবাসি, সাথে আমার বেটুও খুব ভালোবাসে। এই যে সুন্দর করে সাজিয়ে দিলাম, বক বক খুশি। আজকে পাতে মাছ মাংস নেই, ডিম আছে, পছন্দ মতো খাবার আছে, ওনার আর কিছু দরকার নেই। আর এই ডিম ভাজার তরকারি প্রচুর ভালোবাসে আমার বেটু। তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব এই রেসিপিটা। তো চলো আজকে কিন্তু খাবার সাজানো কমপ্লিট, এরপর বেটুরামকে ডেকে নিয়ে যাক, সবাই মিলে একসাথে খেয়ে নেব। তারপর বাকি কাজ তো আছেই, ওই যে উচ্ছে ভাজাটা পাত থেকে তুলে নিতে হবে, পাতে রাখা চলবে না। তুমি সাজিয়ে দিয়েছো মা ঠিক আছে, কিন্তু হবে না। ঘুম থেকে উঠে বেটুরামকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম। তারপর ওই যে বেটুরাম পড়তে গেছিলো, পড়ে এসেছে, তারপরে এই যে আমি পকোড়া ভেজেছি, মাঝে এই যে ছোট্টগুলো দেখছো কটা আলুর পকোড়া ভেজে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।